দর্শক, নাইকো দুর্নীতি মামলার রায়ের খবর সংগ্রহে মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, কখন রায় ঘোষণা হতে পারে এ প্রসঙ্গে আইনজীবীদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কি? 17 বছর পর নাইকো মামলার রায় হতে চলেছে আজ। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং অভিযোগে বলা হয় কানাডীয় কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,000 কোটি টাকারও বেশি ক্ষতি সাধন করা হয়েছে। এরপর আমরা দেখেছি 2008 সালে বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয় এবং তারপর থেকে কিন্তু দীর্ঘদিন এই মামলাটি ঝুলেছিল। তখনকার সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিরুদ্ধে -2 ফর্মুলার অধীনে কিন্তু অনেকগুলো মামলা করে তত্ত্বাবধায়ক সরকার, এবং পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলাগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে যায়, কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সকল মামলাগুলো সেগুলো কিন্তু চলতে থাকে এবং নাইকো দুর্নীতি মামলা তার মধ্যে কিন্তু অন্যতম একটি মামলা। এরপর প্রায় দীর্ঘ 16 বছর পর 2023 সালে এই মামলার অভিযোগ গঠন করা হয় এবং তারপর থেকে 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ শেষে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 13 ফেব্রুয়ারি কিন্তু আজকের দিনটি মামলা রায়ের জন্য ধার্য করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আশা প্রকাশ করছেন যদি ন্যায় বিচার করা হয় তাহলে তারা বলছেন যে বেগম খালেদা জিয়া সহ সকল আসামি খালাস পাবেন। আইরিন, ধন্যবাদ নাবিল। ফিরছি অন্যান্য সংবাদে।